আসসালামু আলাইকুম। এসএসসি রেজাল্ট দেখার ৩টা নিয়ম নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ৩টা নিয়মে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। এখানে ৩টা নিয়মই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে যদি একটা নিয়মে আপনি দেখতে না পারেন তাহলে যাতে অন্য একটা সিস্টেমে অন্য একটা নিয়মে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখে নিতে পারেন। যদি একটা নিয়মে আপনি দেখতে না পারেন তাহলে যাতে অন্য একটা সিস্টেমে অন্য একটা নিয়মে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখে নিতে পারেন। সো প্রথমে আমরা চলে যাব গুগলে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করব এসএসসি রেজাল্ট লিখে সার্চ করব। এসএসসি রেজাল্ট লিখে সার্চ করার পর উপরে একটা ওয়েবসাইট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে চলে যাবে রেজাল্টের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর এখানে প্রথমে রয়েছে এক্সামিনেশন, তারপর ইয়ার, বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা কোড রয়েছে। আমরা প্রথমে এক্সামিনেশনে ক্লিক করব। এখানে ক্লিক করে এসএসসি দাখিল এটা আমরা সিলেক্ট করব। 2 নম্বরে আমরা ক্লিক করব ইয়ারে। এখানে ক্লিক করে 2024 দিয়ে দিব। আপনি যেহেতু 24 সালের পরীক্ষার্থী। এখানে বোর্ডে ক্লিক করব। বোর্ডে ক্লিক করে আপনি যেই বোর্ডের পরীক্ষার্থী সেখানে সেই বোর্ডটা সিলেক্ট করবেন। যেমন আমি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী, এখানে ঢাকা সিলেক্ট করব। এখানে রোল নাম্বার দিব। এখানে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সংখ্যা রয়েছে বাম পাশে 6+2, 6 এবং 2 যোগ করলে হয় 8। আমরা এখানে 8 লিখব। 8 লেখার পর এখানে লেখা রয়েছে সাবমিট। এই সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট খুব সহজে চলে আসবে। এখন আমরা ফলাফল দেখার 2 নম্বর নিয়ম দেখব। 2 নম্বর নিয়ম দেখার জন্য সেম একইভাবে গুগলে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন web.ssc রেজাল্ট। web.ssc রেজাল্ট লিখে সার্চ করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা ওয়েবসাইট রয়েছে eboardresult.com। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে নেম অফ এক্সামিনেশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এসএসসি দাখিল ইকুইপমেন্ট এটা আমরা সিলেক্ট করব। 2 নম্বর রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন। এখানে ক্লিক করে আমরা 2024 দিয়ে দিব। নেম অফ বোর্ড, এখানে বোর্ডে ক্লিক করে আমার বোর্ডের নামটা এখানে দিয়ে দিব। এখানে রয়েছে টাইপ অফ রেজাল্ট। এখানে ক্লিক করে দিবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে রয়েছে রোল নাম্বার অফ এক্সামিন। আপনার রোল নাম্বারটা এখানে দিবেন। রোল নাম্বার দেওয়ার পর নিচের দিকে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 2431। যদি আপনি এই কোডটা ভালো করে বুঝতে না পারেন তাহলে ডান পাশে রিলোড লেখা রয়েছে, রিলোডে ক্লিক করবেন, এটা চেঞ্জ হয়ে চলে আসবে। আবার রিলোডে ক্লিক করলাম। এখানে রয়েছে 9376। এটা আমরা এই যে নিচের খালিঘর রয়েছে এই নিচের খালিঘরে বসিয়ে দিব। 9376 লেখার পর এখানে রয়েছে ভিউ রেজাল্ট। এই ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্টটা মার্কশিট সহ খুব সহজে চলে আসবে। এখানে আপনি কোন সাবজেক্টে এমসিকিউতে সিকিউতে কত নম্বর পেয়েছেন সম্পূর্ণ আপনি মার্কশিট সহকারে দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে আমরা দেখব আপনারা কীভাবে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখবেন। এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনারা প্রথমে মোবাইলের এসএমএস অপশানে চলে আসবেন। চলে আসার পর এখানে নিচে প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে একটা নাম্বার আপনি লিখবেন 16322 16222 এই নাম্বারটা লিখবেন এবং নিচে যে প্লাস রয়েছে এখানে আপনি টাইপ করবেন, সবগুলো বড় হাতের অক্ষরে দিবেন এসএসসি। লেখার পর একটু স্পেস দিবেন, মানে আলাদা করবেন। আপনি আপনার বোর্ডের নাম লিখবেন, বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর লিখবেন। যদি আপনি ঢাকা হয়ে থাকেন তাহলে DHA, সিলেট হয়ে থাকলে CSYL, চট্টগ্রাম হয়ে থাকলে CHI, তারপর রাজশাহী হয়ে থাকলে RAJ। এরকম বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর এখানে দিয়ে দিবেন। আমি ঢাকা বোর্ডের এখানে 3টা অক্ষর দিয়ে দিচ্ছি DHA, সবগুলো কিন্তু বড় হাতের অক্ষরে। আবার স্পেস দিব, মানে আলাদা করব। আলাদা করার পর এখানে লিখব রোল নম্বর। রোল নম্বর লেখার পর আপনি আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে সালটা লিখবেন 2024।
লেখার পর এখানে ডান পাশে যে সেন্ড অপশন রয়েছে এই সেন্ড অপশানে আপনি ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করার পর আপনার এই সিম থেকে 2 টাকা কেটে নেবে। কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলে SMS চলে আসবে যে আপনার রেজাল্ট কী হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এই 3টে নিয়মে আপনি খুব সহজে SSC পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। পরবর্তীতে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ রয়েছে, বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্য এবং কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।